राधा रमन लाल की जय, वृंदावन बिहारी लाल की जय, रामचंद्र भगवान की जय, राम लक्ष्मण जानकी माता की जय, देवादिदेव महादेव की जय, बासंती माता की जय। जय जय श्री राधे श्याम। রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ, যার জীবনের প্রধান ব্রতই ছিল সাধু সেবা, গুরু সেবা, ভগবানের সেবা, নিজের হাতে করতেন, কোনো প্রজাদেরকে দিয়ে নয়, কোনো চাকর বাকরকে দিয়ে নয়। এহেন ভক্ত রাজার জীবনে অভিশাপ নেমে আসলো। একজন ঋষি অভিশাপ দিয়ে দিলেন 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। এবং যে ঋষি অভিশাপ দিয়েছেন তিনি কোনো সাধারণ ঋষি নন, যার হাজারো হাজারো শিষ্য রয়েছে। শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি অভিশাপ দিলেন 7 দিনের মধ্যেই তোমার মৃত্যু হবে। শিরোধার্য করে নিলেন রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ। পুত্রের হাতে সমস্ত রাজ দায়িত্ব দিয়ে তিনি একা একই সংসার ছেড়ে চলে আসলেন। রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ রাজ্যভার পুত্রের হাতে সমর্পণ করে দিয়ে একা একই চলে আসলেন সংসার ছেড়ে গোমতী গঙ্গার নিকটে। গঙ্গার তীরে চলে আসলেন, এসে অঝর নয়নে কান্না করছেন। কেন কান্না? কান্না এই জন্যে তার কাছে সময় মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে তিনি যদি ভগবানের সান্নিধ্য লাভ করতে না পারেন তাহলে বৃথা তার এই মানব জীবন। এই জন্যই তিনি কান্না করছেন। পরীক্ষিত মহারাজের অভিশাপ হয়েছে, এই সংবাদ সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল। তখনকার সময়ের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাত্মাগণ দিক দিগন্তর থেকে ছুটে আসতে শুরু করলেন পরীক্ষিত মহারাজের কাছে। মনোযোগ দিয়ে শুনবেন ভক্তবৃন্দ, যে কথা শুনবার জন্য আপনারা এখানে উপনীত হয়েছেন, ভগবানের চাইতে ভগবানের কথা কেন শ্রেষ্ঠ, এই উপাখ্যান থেকে অনেকটাই জানা যাবে। ভগবানের কথা চলাকালীন ভগবানের অন্যান্য কর্ম আদি বন্ধ রাখতে হয় কেন, সেটিও এটি থেকে জানতে পারবেন যদি মনোযোগ দিয়ে শোনেন। অঝর নয়নে কান্না করছেন পরীক্ষিত মহারাজ। দিক দিগন্তর থেকে সমস্ত ঋষি মহাত্মাগণ চলে আসলেন। জানেন কারা এসেছেন? স্বয়ং নারদ ঋষি এসেছেন, মহামুনি বেদব্যাস এসে উপনীত হয়েছেন, রামচন্দ্রের দীক্ষাগুরু বশিষ্ঠ মুনি, অস্ত্রগুরু বিশ্বামিত্র, অগদ্দাজ ভরদ্বাজ লোমহর্ষণ ঋষি, তারা সবাই ছুটে আসলেন পরীক্ষিত মহারাজের কাছে। পরীক্ষিতকে কারুর কাছে যেতে হয়নি, সাধুগণ নিজে আসলেন পরীক্ষিত মহারাজের কাছে। এসে বলছেন, মা ভই কোনো চিন্তা নেই, 7 দিন অনেক সময়, এই 7 দিনের অনেক আগেই তুমি ভগবানের কাছে পৌঁছে যাবে রাজা, কোনো ভয় করো না। কিভাবে পৌঁছাবেন, কি অনুষ্ঠানের দ্বারা তিনি ভগবানের সান্নিধ্য লাভ করলেন জিজ্ঞাসা করছেন। কথা বলছো কেন বাবা? এবার ঋষিদের মধ্যে স্থির সিদ্ধান্ত তৈরি হচ্ছে না। কেউ বলছেন, রাজা পরীক্ষিত তুমি এক কাজ করো, তুমি মেডিটেশন করো, চোখ বন্ধ করে এক আসনে বজ্রাসনে বসে কায় মনোবাক্যে শুধু ভগবানের ধ্যান করতে থাকো, আহার নিদ্রা পরিত্যাগ করে। এই ধ্যানের দ্বারাই তুমি ভগবানকে লাভ করবে। আরেকজন ঋষি বলছেন, না গো না, ধ্যানের দ্বারা এত তাড়াতাড়ি ভগবানকে লাভ করতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি যজ্ঞের আয়োজন করো। এই যে যজ্ঞ আপনারা এখানে করলেন দিনের বেলা, 3 ঘৃত আহুতি দিয়ে যজ্ঞের আয়োজন করো, যজ্ঞেশ্বর ভগবান তোমায় দর্শন দেবেন। আবার কিছু ঋষি বলে উঠছেন, না না না, যজ্ঞের দ্বারাও এত তাড়াতাড়ি ভগবানকে লাভ করতে পারবে না, ধ্যানের দ্বারাও লাভ করতে পারবে না। এক কাজ করো রাজা,
তুমি ভগবানের পূজা অর্চনা করো, ভগবানকে অর্চনের দ্বারা আনন্দ দান করো, তাহলে ভগবান তোমায় কৃপা করবেন। অর্থাৎ এক এক ঋষি এক এক কথা বলছেন। কেউ বলছেন যজ্ঞ করতে, কেউ বলছেন দান করতে, কেউ বলছেন তপস্যা করতে, কেউ বলছেন ধ্যান করতে, কেউ বলছেন রাধা গোবিন্দের পূজা করতে। পরীক্ষিত মহারাজ চিন্তায় পড়ে গেলেন কোনটি তার জন্য শ্রেয় হবে। কারণ যে সকল ঋষিরা এই মন্তব্যগুলো করছেন তারা কোনো সাধারণ ঋষি নন। একজনের ঋষির কথাকে পালন করে যদি বাকিদের কথাকে অমান্য করেন, তারা যদি আবার অভিশাপ দিয়ে দেন, এমনিতে একজন অভিশাপ দিয়ে দিয়েছেন, এখন যদি অন্যান্য ঋষিরা আবার অভিশাপ দেন তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে। তার কি করবেন তিনি? চিন্তা করে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। পরিশেষে কি করলেন পরীক্ষিত মহারাজ? এক পায়ের উপরে দাঁড়িয়ে অঝর নয়নে ভগবানের কাছে ক্রন্দন করে বলছেন, হে প্রভু, রাখবি মারবি যো ইচ্ছা তোহারা। তুমি জানো যদি আমায় রক্ষা করো তাহলে তুমি আমায় রক্ষা করবে, আর যদি আমি মরে যাই, যদি আমায় মারতে ইচ্ছা হয়, তোমারই ইচ্ছাতে আমি মরব। আমার কাছে সময় মাত্র 7 দিন প্রভু, এই 7 দিনের মধ্যে আমি কি অনুষ্ঠানের দ্বারা তোমার কাছে পৌঁছতে পারবো তুমি বলে দাও। ভগবানের কাছে শরণাগত হলেন পরীক্ষিত মহারাজ। যখনই দুহাত তুলে ভগবানের কাছে সমর্পণ করেছেন নিজেকে, সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা হলো পরীক্ষিতের প্রতি। কেমন কৃপা দেখুন, কেমন কৃপা দেখুন। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? ব্যাসপুত্র সুখদেবকে বললেন, যাও সুখ, হে সুখদেব, তুমি যাও পরীক্ষিত মহারাজের কাছে। পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে পরীক্ষিতকে আমার কাছে নিয়ে আসো। এই প্রথম ভগবানের আদেশ নিয়ে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের দিকে অগ্রসর হচ্ছেন। পরমহংস নিষ্কিঞ্চন নৈষ্ঠিক ব্রহ্মচারী, যার মায়ার সাথে কোনো সম্পর্কই নেই, যিনি মায়া থেকে মুক্ত, স্বয়ং মায়াধীশ ভগবান যাকে প্রেরণ করেছেন পরীক্ষিতের কাছে। সুখদেব গোস্বামী যখন আসছেন পরীক্ষিত মহারাজের দিকে, পথিমধ্যে কি হয়েছে দেখুন। মাঝ রাস্তায় হঠাৎ করে স্বর্গ থেকে দেবতাগণ নেমে আসলেন। দেবরাজ ইন্দ্র, বৃহস্পতি, সূর্য, দুর্গা, কালী প্রমুখ দেবতাগণ নেমে আসলেন স্বর্গ থেকে মর্তে, এসে পথ অবরুদ্ধ করে দাঁড়ালেন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে দেবতাগণ, আপনারা কেন আমার পথ অবরুদ্ধ করলেন? বললেন, আমরা পথ কেন অবরুদ্ধ করেছি জানো? আমরা জানি তুমি পরীক্ষিতের কাছে যাচ্ছ, পরীক্ষিতকে ভাগবত কথা শোনাবে। হে সুখদেব গোস্বামী, পরীক্ষিতের কাছে না গিয়ে আগে আমাদেরকে তুমি ভাগবত সুধা পান করাও, ভাগবত রূপ অমৃত আমাদেরকে পান করাও। আর আমাদের কাছে যে অমৃত আছে, যে অমৃত আমরা সমুদ্র মন্থন করে পেয়েছি অসুরদেরকে পরাজিত করে, সেই অমৃত কিঞ্চিত তোমায় দিয়ে দিচ্ছি, যাও গিয়ে পরীক্ষিতকে অমৃত খাইয়ে দাও, তাহলে পরীক্ষিতের আর মৃত্যু হবে না। তার পরিবর্তে আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করাও। কেমন সন্ধি করছেন দেখুন। দেবতাগণ বলছেন, আপনি তো যাচ্ছেন পরীক্ষিত মহারাজের কাছে, অসুবিধা নাই, যান। পরীক্ষিতকে গিয়ে আমরা অমৃত দিচ্ছি, সেই অমৃত পান করিয়ে দেন, তাহলে পরীক্ষিতের আর মৃত্যু হবে না। কিন্তু আপনি যে ভাগবত অমৃতাও নিয়ে যাচ্ছেন পরীক্ষিতের জন্যে, ভাগবত সুধা নিয়ে যাচ্ছেন পরীক্ষিতের জন্যে, সেই অমৃত, সেই সুধা আমাদেরকে দান করুন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে দেবতাগণ, তোমরা পথ ছেড়ে দাও। এই ভাগবত যাচ্ছে কেবলমাত্র পরীক্ষিতের জন্যেই। পরীক্ষিতের পূর্বজন্মের সুকৃতির প্রভাবেই
স্বয়ং ভগবান আমাকে প্রেরণ করেছেন, তোমরা পথ ছেড়ে দাও। দেবতাদেরকে সরিয়ে পরীক্ষিত মহারাজ চলে আসলেন সুখদেব গোস্বামীর কাছে। তাই ভাগবতকে বলা হচ্ছে দেব দুর্লভ গ্রন্থ, যে কথা দেবতাগণ পর্যন্ত শুনতে অধিকারী নন, যে কথা শ্রবণ করবার সৌভাগ্য দেবতাগণও লাভ করতে পারেননি, সেই কথা শুনবার সৌভাগ্য হয়েছে আমাদের। আমরা আজকে মায়ের চরণে বসে সেই দিব্য ভগবানের কথা শ্রবণ করতে পারছি। একবার ভাবতে পারেন কেমন দয়া ভগবানের আমাদের প্রতি, যে দয়া তিনি দেবতাদেরকে পর্যন্ত দিলেন না। তাই ভাগবতকে বলছে দেব দুর্লভ গ্রন্থ। সুখদেব চলে আসলেন পরীক্ষিত মহারাজের কাছে, 16 বছরের একটি বালক মাত্র। আর সেখানে পরীক্ষিতকে ঘিরে যারা আছেন তারা সব বয়স্ক ঋষিরা, বয়োবৃদ্ধ ঋষি। স্বয়ং সেখানে ব্যাসদেব বসে আছেন, নারদ ঋষি আছেন, বশিষ্ঠ মুনি আছেন, বিশ্বামিত্র ঋষি আছেন। সেই সভায় সুখদেব গোস্বামী গিয়ে প্রবেশ করলেন। সুখদেবকে দেখা মাত্র সমস্ত ঋষিগণ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সুখকে বলছেন, আসুন হে মহাত্মা, আপনি যাহা নির্ণয় করবেন আমরা সবাই সেটি মেনে নেব। আপনার নির্ণয়ের উপরে আমাদের কোনো নির্ণয় নেই। এর আগে কিন্তু ঋষিদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কেউ বলছিলেন যজ্ঞ করার কথা, কেউ বলছিলেন ধ্যান করার কথা, কেউ বলছিলেন অর্চন করার কথা, কেউ বলছিলেন দান করার কথা। সুখদেব গোস্বামী যখন সভায় প্রবেশ করলেন, সমস্ত ঋষিরা এক বাক্যে মেনে নিলেন, আপনি যাহা নির্ণয় করবেন আমাদের সকলের শিরোধার্য। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে পরীক্ষিত, ভয় করো না, চিন্তা করো না তুমি একদম। মা ভই, 7 দিন তোমার কাছে অনেক সময়, তার আগেই তুমি ভগবানের কাছে পৌঁছে যেতে পারবে। কি অনুষ্ঠানের দ্বারা? এই যে এত এত সাধু মহাত্মাগণ এসেছেন তোমার কাছে তোমার বিপদের সময়, এই সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণেই তোমাকে ভগবানের কাছে নিয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। সুখদেবের এই কথাকে সাধু সমাজ সবাই এক বাক্যে মেনে নিলেন। শুরু হলো ভাগবত কথা কীর্তন। ভাগবত বক্তা স্বয়ং সুখদেব গোস্বামী, সেখানে প্রধান শ্রোতারূপে রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ, আর ভারতবর্ষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঋষি মহাত্মাগণ। দিন রাত 24 ঘন্টা, এক মুহূর্তের জন্যেও পরীক্ষিত মহারাজ উঠে গেলেন না ভাগবতের চরণ থেকে। এইভাবে 1 দিন কাটলো, 2 দিন কাটলো, 3 দিন কাটলো, চতুর্থ দিবস 4 দিন। চতুর্থ দিবসে সুখদেব গোস্বামী পাদ নিজে এবার পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত, তুমি যে এইভাবে আহার নিদ্রা পরিত্যাগ করে দিন রাত আমার শ্রীমুখ থেকে ভগবানের কথা শুনছ, তুমি যে শরীরে একটু আহার দিচ্ছ না, এর দ্বারা তো তুমি অসুস্থ হয়ে যাবে বৎস। তুমি যাও, কিছু খেয়ে আসো, তারপরে আবার ভাগবত কথা বলবো। পরীক্ষিত বলছেন, হে মুনিবর, আপনি যে আহার দান করছেন, আপনি যে অমৃত দান করছেন, এরপরে কি আর এই জগতের কোনো বস্তু খাওয়ার ইচ্ছা থাকতে পারে? আবার শুরু হয়ে গেল ভাগবত। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে করে পুরো 1 সপ্তাহ। পরীক্ষিতের আয়ু ছিল মাত্র 7 দিন। 7 দিন পরে তক্ষক তাকে দংশন করবে, অভিশাপ হয়েছিল। পরপর 7 দিন ভগবানের কথা শুনলেন, দিন এবং রাত 24 ঘন্টায় 1 বিন্দু জল পর্যন্ত খেতে গেলেন না। শ্রবণের নিষ্ঠা কেমন দেখুন। আমাদের এই নিষ্ঠা তো কখনো আসবে না, অন্তত কিছুটা তো অন্তত আসা উচিত। আসার পরে যত ভক্ত দেখেছিলাম, কত ভক্ত ইতিমধ্যে চলে গিয়েছেন। তাও যে কজনা আছেন, বরুণ দেবতা কৃপা করেছেন বলে
বরুণ দেবতা একটু বৃষ্টি দিলেন বলে আমরা কয়েকজন বসে আছি, নইলে দেখা যেত আমি আর আমার দোয়ারি আর আমার মিউজিশিয়ান এরাই আছি, বাকি আপনারা সব ইতিমধ্যে ঘরে চলেই যেতেন। এভাবে নয় ভক্তবৃন্দ, যদি মনে হয় যে এই মানব জীবনটা সার্থক করবেন, এই মনুষ্য দেহ নিয়ে ভগবানের সেবা করবেন, তাহলে দেয়ার আর নো অল্টারনেটিভস, দের ইজ নো এনি সাবস্টিটিউট। এর কোনো বিকল্প নেই। ভগবানের কথার বাইরে গিয়ে অন্য কোনো সাধনা নেই যে সাধনার দ্বারা আপনি এত তাড়াতাড়ি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি সিচুয়েশন।